নমস্কার। রোজ রোজ একঘেয়ে কলমি শাক ভাজা যদি খেতে না ভালো লাগে, তো মুসুরির ডাল দিয়ে একবার কলমি শাক এই রেসিপিটা খেয়ে দেখুন না কেমন লাগে। এখানে আমি কলমি শাক নিয়ে নিয়েছি এক আঁটি, আর খুব ছোট ছোট করে আমি কলমি শাকগুলো কুচিয়ে নিয়েছি। কলমি শাক কিন্তু এভাবেই কুচিয়ে নিতে হবে ডালের সাথে রান্না করতে গেলে। একদম খুবই সিম্পল, অল্প সময়ে এটা বানিয়ে নিতে পারেন, খেতেও কিন্তু একদম অন্যরকম স্বাদের হয়। কলমি শাকগুলো এখানে আমি কুচিয়ে নিয়েছি, আর এখানে আমি 200 গ্রাম মতো মুসুরির ডাল নিয়ে নিয়েছি, ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি কড়াইতে মুসুরির ডালগুলো সেদ্ধ বসিয়ে দেব। মুসুরির ডাল সেদ্ধের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ডালটা 20% মতো সেদ্ধ হয়ে গেলে আমি কলমি শাক কুচিটা দিয়ে দেব। ওর মধ্যে 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। ডালের মধ্যে সর্ষের তেল দিলে কিন্তু খুবই ভালো সেদ্ধ হয়। একটু ঢেকে দিয়েছি, দেখুন কলমি শাক আর ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ডালটাকে গলিয়ে খুব খুন্তি দিয়ে ডালটাকে গলিয়ে নেব ভালো করে। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। ডালটা ফুটে গেছে, এবার ডালটাকে নামিয়ে আমি ডালটাকে এবার সম্বাদ দিয়ে দেব। এখানে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি 3 চামচ মতো। ওর মধ্যে গোটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি 3টে, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, আর রসুন কুচি দিয়ে দিয়েছি গোটা, আর একটা বড় পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা লাল করে ভেজে ওর মধ্যে আমি একটা টমেটো কুচি দিয়ে দিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি, আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ টমেটো আর এগুলো ভালো করে ফ্রাই করে নেব, লাল করে একদম লাল করে ভেজে নেব। এর মধ্যে সেদ্ধ ডালটা দিয়ে দেব। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। ব্যাস, কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে নিন। একদম কোনোটা সময় লাগে না, খুব অল্প সময়ে এটা হয়ে যায়। খেতেও খুব ভালো লাগে দুপুরে গরম ভাতের সাথে, বা এমনি একটু ঘন করে বানিয়ে রুটির সাথেও পরিবেশন করতে পারেন। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তো প্লিজ কমেন্ট করে জানাবেন এবং পাশে থাকবেন।